নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে, তোমাদের ক্রাশ এই সময় নিজের ওপরই প্রচুর পরিমাণে রেগে রয়েছে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস। আমার প্রত্যেকটা রিডিং কিন্তু টাইমলেস, এবং রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি যেটা পাচ্ছি, এই সময় তোমার ক্রাশ নিজেদের ওপর প্রচুর পরিমাণে রেগে রয়েছে। তো তাদের নিজেদের প্রতি এরকম রেগে থাকার অ্যাকচুয়াল কারণটা কিন্তু আমি দেখবো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটছে এই সময়, কেন নিজেদের প্রতি রেগে রয়েছে। এই পার্সনটা এমন একজন পার্সন যে প্রচুর টাকা পয়সার মালিক। এই পার্সনটার প্রচুর পরিমাণে ওয়েলথ রয়েছে, এবং এই পার্সনটা যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে খুব রেপুটেটেড কোনো পার্সন হতে পারে। ওকে, আমি বলছি যে এই পার্সনটা কোনো রকমভাবে বিবাহিত হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, বা যদি বিবাহিত না হয় তো ডিভোর্সই হতে পারে। ওকে, 3-3 দেখছো তোমরা এই সময় প্রচুর পরিমাণে। আমি পাচ্ছি যে এই পার্সনটা নিজেদের উপর রেগে রয়েছে, একটা বিশেষ কারণ রয়েছে এখানে। এই পার্সনটা কোনো রকমভাবে ভেবেছিল পূর্বে যে সেলিবেসি পালন করবে। ওকে, মানে আমি পাচ্ছি যে এই পার্সনটা এখনো পর্যন্ত তোমাদেরকে কোনো রকমভাবে প্রপোজাল দেয়নি, কিন্তু প্রপোজাল দেওয়ার ইচ্ছে রয়েছে তাদের তোমাকে। এবং এই পার্সনটা কোনো রকমভাবে কিছু হিন্টস, কিছু সাইন তোমাদেরকে পূর্বে দিয়েছে যে তাদের তোমার প্রতি ইন্টারেস্ট রয়েছে, তারা তোমাকে ভালোবাসে বা এরকম কিছু। ওকে, বা সেটা কোনো ফেক অ্যাকাউন্টের মাধ্যমে বা কিছু তারা বলেছে হতে পারে, বাট এখনো পর্যন্ত ডাইরেক্ট যে প্রপোজাল, সেরকম কিছু প্রপোজাল তারা এখনো পর্যন্ত দেয়নি তোমাদেরকে। হতে পারে তোমাদের সাথে এই পার্সনটার কোনো সামনাসামনি কথা হতে পারে, ফোনে হতে পারে কথা, বাট প্রপোজালের ব্যাপারে তাদের কোনো রকম আলোচনা এইসব ব্যাপারে তারা করেনি ডাইরেক্টভাবে। ওকে, তো এই পার্সনটা কোনো রকমভাবে অলরেডি ম্যারিড বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি, আর কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছি যে এই পার্সনটা কোনো রকম ডিভোর্সি বা কোনো রকম কোনো সম্পর্কে ছিল পূর্বে, যেটা বিয়ে পর্যন্ত গিয়েছিল বাট বিয়ে হয়নি। মানে মোটামুটি বিয়ের একটা ব্যাপার রয়েছে, মানে অনেকটাই এগিয়ে গেছিল, তারপরে বিয়ে হয়নি, বা এঙ্গেজমেন্ট হয়ে ভেঙে গেছে, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে এই পার্সনটার সাথে। ওকে, তো এই পার্সনটার কোনো চাইল্ডও থাকতে পারে অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি। তো এই পার্সনটা কিছু পূর্বে ভেবেছিল কোনোরকমভাবে যে সেলিবেসি পালন করবে। ওকে, তোমরা যারা আজকে দেখছো এই রিডিংটা, কোনোরকমভাবে তোমরা এমন কোনো পার্সন, তোমরা রিলেশনশিপে থাকো বা অলরেডি ম্যারিড বা সিঙ্গেল, তোমরা সেলিবেসি পালন করে আসছো বরাবরই, অনেক বছর হয়ে গেছে তোমাদের, এরকম টাইপের কিছু ব্যাপার রয়েছে তোমাদের। ওকে, যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে, তোমরা করে একটা হোয়াইট হার্ট, ওকে, তোমরা একটা করে হোয়াইট হার্ট কমেন্ট সেকশনে কিন্তু ছেড়ে যাবে। ওকে, যে তোমরা সিঙ্গেল হও কি মিঙ্গেল হও কি ম্যারিড হও, তোমরা কোনো রকমভাবে সেলিবেসি পালন করছো অনেক বছর ধরে। ওকে, গত 7-8 বছর বা এরকম টাইপের কিছু টাইম পিরিয়ড থাকতে পারে তোমাদের। ওকে, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটা ভেবেছিল যে কোনোরকমভাবে সেলিবেসি পালন করবে, এবং পিওরভাবে, যেরকম টাইপের পিওরিটি তোমরা বজায় রেখেছো নিজেদের মধ্যে, পিওরিটি ইনোসেন্স, সেইভাবেই তারা নিজেদের মধ্যে পিওরিটি ইনোসেন্স বজায় রাখবে। কিন্তু সব রকম টাইপের চেষ্টা করা সত্ত্বেও কোনোরকমভাবে তাদের যে ফিজিক্যাল নিড রয়েছে সেটা কিন্তু তারা আটকাতে পারেনি লাস্ট কিছু সময়ে। ওকে, এটা টাইমলেস রিডিং, সবার ক্ষেত্রে যে হয়ে গেছে তার কোনো মানে নেই, এটা অনেকের ক্ষেত্রে ফিউচার এনার্জিও হতে পারে। ওকে, বাট আমি যেটা পাচ্ছি যে এটা লাস্ট কিছু সময় তারা তাদের ফিজিক্যাল যে নিড রয়েছে সেটা কোনো রকমভাবে কন্ট্রোল করতে পারেনি, এবং যে বিষয়ে তাদের খুব ক্লোজ কিছু পার্সন রয়েছে আশেপাশে থাকে, তাদের ব্যাপারে ধারণা রয়েছে যথেষ্ট পরিমাণে, কারণ কোনোরকমভাবে এদের এক্সেসিভ ফিজিক্যাল নিড থাকতে পারে, বা কিছু কিছু ব্যাপার রয়েছে, এরা হয়তো খুব একটা বেশি এক্সারসাইজ বা ইয়োগা এরকম টাইপের কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে এরা থাকে না। যদি পূর্বে কিছু সময়ের জন্য এরা এইসব অ্যাক্টিভিটিসে ইনভলভ হয়েছিল, তারপরে কোনোরকমভাবে আবারও সরে গেছে কোনোরকমভাবে, মানে কন্টিনিউয়াসলি কোনো জিনিস এরা করে উঠতে পারে না। ওকে, যে কারণে কোনোরকমভাবে এরা সেলিবেসি পালন করা এত সোজা না, সেই জিনিসটা তারা বুঝতে পারছে, এবং কোনোরকমভাবে তোমাদের যে লেভেলে কন্ট্রোল রয়েছে সেটার জন্য প্রচুরভাবে এই সময় তোমার প্রশংসা করছে। নো ম্যাটার সেটা যে অন্য লোকের সামনেই প্রশংসা করছে, সেটার কোনো মানে নেই, হতে পারে করছে, বাট তারা নিজের ভেতরে এরকম টাইপের ফিলিংস রয়েছে তাদের, এবং কোথাও না কোথাও একটা গিল্ট ফিলিংস রয়েছে, নিজেদের প্রতি রাগ রয়েছে যে তারা যে প্রমিসটা নিজেদের সাথে করেছিল সেটা তারা কোনোরকমভাবে রাখতে পারেনি।
এবং সবথেকে যে বিষয়টা তাদেরকে সমস্যা দিচ্ছে এই সময়, সেটা হচ্ছে কোনোরকমভাবে তারা যে এই যে সেলিব্রেসি যে ভঙ্গ করেছে, এই যে জিনিসটা করলো, সেটা তাদের স্পাউসের সাথে হতে পারে বা অন্য কোনো আদার কোনো অপশনের সাথে হতে পারে, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, বিভিন্ন পার্সনের ক্ষেত্রে। তো সেই যে সেলিব্রেসি তারা ভঙ্গ করেছে কোনোরকমভাবে, সেই ক্ষেত্রে যে তারা যে ভেবেছিল যে একটা স্যাটিসফ্যাকশন, যেটার জন্য অ্যাকচুয়ালি তাদের সেলিব্রেসি ভঙ্গ করার যে ইচ্ছেটা জেগেছিল, যে ফিজিক্যাল নিডটা তাদের ছিল, সেটা মানে ভালোভাবে পূরণ হয়ে যাবে বা কিছু এরকম কিছু চিন্তাভাবনা যে ছিল, সেই জিনিসটা কোনোরকমভাবে কিন্তু হয়নি। তারা কোনোরকমভাবে ফিজিক্যালি ইনভলভ তো হয়েছিল সেই পার্সনগুলোর সাথে, যে পার্সনটার সাথে বা যার সাথে হয়েছিল তারা, সেই জায়গাতে কোনোরকমভাবে তারা সেই পার্সনটার মধ্যে মানে কোনোরকমভাবে সেই যে খুশি বা কোনো আনন্দ বা কোনোরকম কিছু ফিলিংস তারা ফিল করতে পারে, মানে যে উদ্দেশ্যে তাদের সেই জিনিসটা করার ছিল, সেই উদ্দেশ্যটাই কোনোরকমভাবে সফল হয়নি তাদের মনে হয়েছে। এবং কোথাও না কোথাও এই জিনিসটার মাধ্যমে কোথাও না কোথাও তাদের মনে হচ্ছে যে তারা তোমাকে বিট্রে করে ফেলেছে এবং তাদের এই স্টেপটা নেওয়া উচিত হয়নি। ওকে, নো ম্যাটার এরা ম্যারিড হতে পারে, এরা হয়তো কোনো অন্য কোনো পার্সনের সাথে না, এরা হয়তো নিজেদের স্পাউসের সাথে কোনো রকমভাবে এরকম কিছু জায়গাতে ইনভলভ হয়েছিল। ওকে, যেখানে এখানে কোনো গিলটি ফিল করার কোনো মানেই হয় না, এখানে কোনো অনৈতিক তারা কোনো কাজ করেনি, অনেকের ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে না। ওকে, তো সেই ক্ষেত্রে এই জায়গাতে তাদের গিলটি ফিল করার কোনো মানে হয় না বা নিজের প্রতি রাগ হওয়ার কোনো মানে হয় না, বাট অ্যাকচুয়ালি তাদের ফিলিংসটা এতটাই ডেভেলপ হয়ে গেছে তোমাদের প্রতি, যেখানে কোনোরকমভাবে তারা এই যে স্টেপটা যেটা ভেবেছিল যে সেলিব্রেসি যে ভঙ্গ করবে, তার যে স্টেপটা যে নেবে, তার পূর্বেও কিন্তু তারা অনেক রকম টাইপের কথাবার্তা ভেবেছিল। তো সেই জায়গাতে তারা ভেবেছিল যে এই যে স্টেপটা তারা নেবে, এটা নেওয়া উচিত হবে কি উচিত হবে না। একবার তারা হৃদয়ের কথা ভাবছিল, একবার তারা মাইন্ডের কথা ভাবছিল। ওকে, একবার বলছিল যে হ্যাঁ, হৃদয় বলছে যে এই জায়গাতে সেলিব্রেসি ভঙ্গ করা উচিত হবে না, তোমার সাথে তাহলে বিট্রে করা হবে। আবার মাইন্ড বলছে না, আমি তো এখানে নৈতিকভাবে ঠিক রয়েছি, আমি এখানে মোরালস এথিক্স অনুযায়ী ঠিক আছি, তো আমি যদি এটা করি কোনো অসুবিধা হবে না। তো এরকমভাবে দো টানার মধ্যে ছিল এবং লাস্ট পর্যন্ত এসে মোরাল এথিক্স এই জিনিসগুলোকে প্রাধান্য দিয়ে কোনোরকমভাবে তারা সেই জায়গায় ইনভলভ তো হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি হয় না যে আমি একটা খুশি করতে যাচ্ছি, কিন্তু সেই খুশিটা অ্যাকচুয়ালি আমার জীবনে যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে 3 অফ কাপস মানে 10 অফ ওয়ান্স, 3 অফ কাপস অ্যান্ড 5 অফ ওয়ান্স, মানে এই যে বার্ডেনটা প্রথম থেকেই ছিল, চাপটা তাদের মাথায় প্রথম থেকেই ছিল, এই জিনিসটা করার আগেই তাদের মানে এই যে যেটা ভেবেছিল এনজয়মেন্ট বা খুশি দেবে, আনন্দ দেবে, বিলাসিতা যেটা ভেবেছিল, সেই জায়গাটাতে যাওয়ার আগেই তাদের প্রচুর চাপ ছিল মাথায়, যে 10 অফ ওয়ান্স এনার্জি তার আগেই দেখতে পাচ্ছ তোমরা। তো সেই ক্ষেত্রে তাদের চিন্তাভাবনা প্রচুর ছিল, মানে প্রচুর ভাবতে হয়েছে, প্রচুর মানে বোঝা নিয়েই এই জায়গাতে গিয়েছিল, এরকম না যে খুব খুশিতেই খুব হয়েছিল, কিন্তু তারপরে যে জায়গাতে ভেবেছিল যে মজা পাবে বা কিছু খুশি হবে, সেই জায়গাতে কোনোরকমভাবে নিজেদের মানে নিজের মধ্যেই নিজের দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। ওকে, এবং এই দ্বন্দ্বটা এমনভাবে তাদেরকে নাড়া দিয়েছে, কোনোরকমভাবে তাদের মনে হয়েছে যে একটা বড় বাজে কাজ করে ফেলেছে, এবং যে কারণে কোনোরকমভাবে তাদের যে কানেকশনটা তোমার সাথে সেটা অনেকটা দূরে চলে গেছে, তাদের এরকম ফিল হচ্ছে নিজেদের মধ্যে। নো ম্যাটার সেটা দূরে গেছে কি কাছে আছে সেটা ম্যাটার করছে না। ওকে, এবং তোমরা সবাই এই ব্যাপারটাতে জানো কি জানো না সেটাও ম্যাটার করছে না, কিন্তু তাদের কোথাও না কোথাও ফিলিংস হচ্ছে যে এই যে কাজটা তারা করলো, যেটা প্রমিসটা তারা নিজেদের সাথে রাখার চেষ্টা করেছিল পূর্বে কিন্তু রাখতে পারেনি, যে কারণে কোনোরকমভাবে তারা কোথাও না কোথাও তোমাকে বিট্রে করে ফেলেছে। তো তারা কি অ্যাকচুয়ালি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য? তাহলে কি তারা কোনোরকমভাবে তোমাকে প্রপোজাল দেওয়ার যোগ্যতা রাখে? এই চিন্তাভাবনাটা তাদের রয়েছে, এবং তাদের মনে হচ্ছে যে কোনো রকমভাবে তারা বেঁধে গেছে তারা বেঁধে গেছে, এবং এই জায়গাতে তাদের হিলিংয়ের প্রয়োজন রয়েছে, মানে এই যে কাজটা তারা যে করেছে সেই কাজটাতে বেঁধে গেছে প্রচুর পরিমাণে। ওকে, এবং যে ডুয়ালিটি তাদের মধ্যে ছিল না, যে অ্যাকচুয়ালি আমি মোরাল এথিক্স এগুলোকে বেছে নেবো বা আমার হৃদয়কে বেছে নেবো, মানে কোনটা বাঁচবো, মানে তোমাকে বাঁচবে নাকি যে এক্সিস্টিং যে রিলেশনশিপগুলো রয়েছে সেগুলো বাঁচবে। মানে এক্সিস্টিং রিলেশনশিপ বলতে এখানে সবাই যে ম্যারিড পার্সনরাই তোমার প্রতি ক্রাশ খেয়েছে তা না, কিছু কিছু আনম্যারিডও রয়েছে। তো সেক্ষেত্রে তাদের বাবা মা যেখানে তাদেরকে বলছে বিয়ে করতে বা কিছু, সেই জায়গাতে সেই জিনিসটাকে বাঁচবে না তোমাকে বাঁচবে তাদের হৃদয়ের কথা শুনে, মানে সেরকম টাইপের একটা যে মানে দোটানায় তারা ছিল কোনোরকমভাবে। এই লাস্টে তাদের যে এই যে কাজটা তারা যে জিনিসটা করেছে ঘটিয়েছে, যে সেলিব্রেসি তারা ভঙ্গ করেছে, তার মাধ্যমে কোনোরকমভাবে তারা একটা অ্যান্সার খুব ক্লিয়ারলি পেয়েছে যে কোনোরকমভাবে আজ যাই হয়ে যাক না কেন, পৃথিবীর যাই হয়ে যাক না কেন, মানে তোমাকে পাওয়াটা বা তোমার সাথেই সম্পর্ক রাখাটা সব থেকে ইম্পর্টেন্ট হবে। এখানে মোরাল এথিক্স ভ্যালুস সব কিছু, ইভেন হৃদয় তাদের এভরিথিং কিন্তু তোমাকেই
চাই, মানে তুমি হচ্ছ সেই পার্সনটা যাকে তারা চয়েস করবে, আর কোনো কিছুই চয়েস করতে পারবে না, যাই হয়ে যাক না কেন পৃথিবীর মানে এধার থেকে ওধার হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, ব্যাপারটা এরকমই। ওকে, মানে তারা নিজেদের সাথে নিজেদের মনের সাথে অনেক ছলচাতুরি করেছিল, এই জায়গা থেকে দূরত্বে যাওয়ার জন্য বলতে পারো যে এই একটা প্রসেস তারা বেছে নিয়েছিল। কিন্তু যতই তারা দূরত্বে যেতে চায়, আমি বারে বারে দেখছি এই মেসেজটা বা এই এনার্জিটা বারে বারে আসছে পূর্বের কিছু রিডিং থেকে তোমরা দেখেছো যে যতই বার এই পার্সনটা কোনোরকমভাবে চেষ্টা করে দূরে যাওয়ার, তোমরা 6, 7, 8 দেখছো প্রচুর পরিমাণে, ওকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, বা 7, 7 দেখছো প্রচুর পরিমাণে, তো ততই কিন্তু এরা কোনোরকমভাবে বেঁধে যায় এই এনার্জির দ্বারা, এবং মানে এদের মনে হয় যেন এদের হাত পা বাঁধা, এরা কিছু করে উঠতে পারবে না, এবং তোমাদের এই ফিলিংস থেকে কোনোরকমভাবে এরা মানে বেরোতে পারবে না। এরা যতই চেষ্টা করে ধৈর্য ধরে এই জায়গাটা হিল হওয়ার, এই জায়গা থেকে পুরোপুরি বেরিয়ে যাবে, এবং এই দোটানা যে এনার্জি রয়েছে সেই জায়গা থেকে নিজেকে মুক্তি দেবে। যতই তারা মুক্তি দিতে চায় নিজেকে, ততই যেন কোনোরকমভাবে তাদেরকে এই সকল ইমোশনস যেন, এই ইমোশনসগুলো যেন কোনোরকম আওয়াজ রয়েছে, মানে এই ইমোশনসগুলো শুধুমাত্র তাদের ভেতর থেকে আসে তা না, এরকম যেন বিভিন্ন জায়গাতে তারা যেন আওয়াজ শোনে বিভিন্নভাবে, যেন অনেকে তাদেরকে বলে যে না, তুমি এই জায়গা থেকে মুক্তি পাবে না, তোমাকে এই জায়গাতে আটকে থাকতে হবে, তুমি এটা মানে থেকে বেরিয়ে আসতে পারবে না, এটা তোমার কর্তব্য, এটা তোমার দায়িত্ব, তুমি যেটা মনে করছো যে তুমি তোমার মোরাল এথিক্স বা কর্তব্য দায়িত্ব যেগুলোকে ভেবে রেখেছো, বা যেটাকে ভাবছো যে এগুলো অ্যাকচুয়ালি কর্তব্য দায়িত্ব মোরাল এথিক্স, সেগুলো তোমার অ্যাকচুয়ালি মানে নয় কর্তব্য দায়িত্ব এই জন্মের, অ্যাকচুয়ালি তোমার কর্তব্য দায়িত্ব যেন এইটা। ওকে, এরকম টাইপের কিছু ইনার ভয়েস তাদেরকে ধাওয়া করছে প্রত্যেক সময়, এবং যে জিনিসটা তারা এখন কোনো মুহূর্তে, মানে এই মুহূর্তে বলতে পারো যে মানতে বাধ্য হয়েছে কোনোরকমভাবে, যে প্রাচুর্যতা সেটা যে কোনো দিক থেকে সেটা তুমি, এবং এই প্রাচুর্যতা, এই যে হৃদয়ের প্রাচুর্যতার আগে কোনো কিছুকে তারা প্রাধান্য দেবে না, তাতে করে যদি কোনোরকমভাবে তাদের মোরালস এথিক্স আরও যা যা থাকে, নিজেদের লাইফের ওপর কন্ট্রোল, আরও যা যা কঠিন কঠিন ওয়ার্ড রয়েছে, কঠিন কঠিন দায়িত্ব রয়েছে, সেই জিনিসগুলো যদি কোনোরকমভাবে সেকেন্ড প্লেসে রাখতে হয়, তাতে কোনো অসুবিধা তাদের হবে না। ওকে, কারণ তারা তাদের হৃদয়কে, তাদের মাইন্ডকে কোনোরকমভাবে কন্ট্রোল করতে পারছে না, এটা মানে ইউজলেস, তাদের হৃদয় ইউজলেস হয়ে গেছে, তাদের হৃদয়ে তাদের মাইন্ডে কোনোরকম নিজেদের আর কন্ট্রোলই নেই। ওকে, তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি এই পার্সনটার কাছ থেকে এই সময়, এবং এই পার্সনটা নিজেদের প্রতি প্রচুরভাবে রেগে রয়েছে এবং গিল্টে রয়েছে, এতে কোনো ভুল নেই। ওকে, এবং কোনোরকমভাবে আবারও নিজেদের সাথে প্রমিস করেছে যে এরা সেলিব্রেসি পালন করবে তোমাদের জন্য, বাট এখানে কোনো গ্যারেন্টি নেই মানুষের, তোমরা জানো, যে কোনো সন্দেহ নেই কে কী করবে না করবে। ওকে, নো ম্যাটার তোমাদের মাথা ব্যথা থাক না থাক এই বিষয়ে যে তারা কি করলো, ওকে, থাকতে পারে তোমাদের অনেকের মাথা ব্যথা থাকতে পারে এই বিষয়ে, ওকে, যে তারা কি করলো না করলো, বাট এই পার্সনটা 100% কিছু রাত কিন্তু ঘুমোয়নি, মানে এই কাণ্ড কারখানা ঘটানোর পর, মানে এটা এই কাণ্ড কারখানা বলা যাবে না, মানে এই কাজটা তাদের করার পর আর কি, তারা কোনোরকমভাবে কিছু রাত, ওকে, লাস্ট 9 days তারা ঘুমোয়নি, বা এরকম কিছু সময় রয়েছে তারা কোনোরকমভাবে ঘুমোতে পারেনি, এই থটসগুলো বারে বারে তাদেরকে ধাওয়া করছে। ওকে, যে তারা কি করে ফেললো, এই পার্সনটা কোনোরকমভাবে অতিরিক্ত ইমোশনাল হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ওকে, এবং 5 of Cups কার্ডটা এটাকে ডিনোট করছে কোনোরকমভাবে, এবং 5 of Cups অ্যান্ড 5 of Pentacles, যে তারা কোনোরকমভাবে বিট্রে করে ফেলেছে তোমার সাথে অজান্তে, মানে ভালোবাসাটা যদি তাদের একতরফাও থাকে, তো একতরফা এই ভালোবাসাতে তারা যদি একতরফা ভালোবেসেও তারা যদি নেভাতে না পারে, তো দুতরফা ভালোবেসে তারা নেভাবেটা কীভাবে? ওকে, তারা তো এখনও লয়াল হতে পারলো না, তাদের তো ফিলিংসটা এখনও পর্যন্ত সেই লেভেলে জেনুইন হতে পারলো না, যে জায়গাতে দাঁড়িয়ে তারা কোনোরকমভাবে এইটুকু তোমাদেরকে বিশ্বাস জোগাতে পারবে যে হ্যাঁ তারা লয়াল তোমার প্রতি। ওকে, এবং তাদের চিন্তা হচ্ছে যে এই রকম টাইপের যে কাণ্ড কারখানা ঘটালো, যেটার ব্যাপারে তোমার 100% ধারণা রয়েছে অনেকের, বা অনেকে তোমরা আজকে জানলে এই রিডিংয়ের মাধ্যমে। ওকে, তো বা তারা জানে যে তোমরা কোনো না কোনোভাবে এটা জানবে, বা জেনে গেছো বা কিছু, বা জানতে পারবে, তো সেক্ষেত্রে তাদের মনে হয় যে যে কম্পিটিশনগুলো অলরেডি চলছিল তাদের লাইফে, তোমার লাইফে এতজনের আনাগোনা, মানে তোমরা ম্যারিড হও, সিঙ্গেল হও কি টেকেন হও, তো সেক্ষেত্রে আরও কম্পিটিশন যেন বাড়িয়ে দিল, এবার আর 5টা লোককে ডমিনেট করতে তাদের আরও বেশি সমস্যা হবে, এটা হচ্ছে তাদের এই সময় চিন্তা ভাবনা। ওকে, কারণ তারা তোমাকে খুব ভালো করে চেনে, তুমি কিরম টাইপের পার্সোনালিটি এবং তুমি কিরম টাইপের পার্সন পছন্দ করো সেটাও তারা খুব ভালোভাবে জানে, তো সেক্ষেত্রে তোমাকে ইমপ্রেস করার যে প্রসেস ছিল, বা ইমপ্রেস থেকে বড় কথা তোমাকে পাওয়ার যে প্রসেস ছিল, সেই প্রসেসে কোনোরকমভাবে ডিলে তারা নিজেরাই করে ফেলেছে। ওকে, তো সেটাই পাচ্ছি আমি এখান থেকে আজকের রিডিং থেকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।